আসসালামু আলাইকুম। আমি তো আপনাদের বলেছিলাম যে আমরা কুড়িগ্রামে গাছ লাগাবো। এখন আপনারা আমাকে যেখানে দেখছেন এটা কুড়িগ্রামের খুবই জনপ্রিয় একটা জায়গা। কুড়িগ্রামের ত্রিমোহনী থেকে বা রাজারহাট পার হয়ে সিংহের ডাবরি যাওয়ার পথে এই জায়গাটা পড়ে, অনেকেই ফুটফুরি নগর নামে চেনে। তো আমাদের গাছ লাগানোর প্ল্যান ছিল যে আমরা এমন কিছু গাছ লাগাবো যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তার মধ্যে প্রথম প্ল্যানে আমরা ভেবেছিলাম শিমুলের গাছ, বকুল ফুলের গাছ, কৃষ্ণচূড়ার গাছ, এই গাছগুলো লাগাবো। কিন্তু পরে আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের তো ফান্ডিং লিমিটেড। এখন যদি ধরেন আমাদের কাছে 5,000 টাকা আছে, 5,000 টাকায় আমরা যদি কৃষ্ণচূড়া, শিমুল, বকুল এই গাছগুলো লাগাতে চাই, তো যেহেতু আমাদের নার্সারি থেকে নিজেদের ফান্ডিং দিয়ে কিনে নিয়ে এসে লাগাতে হবে, তো তখন আমাদের এটার জন্য আমরা কম পরিমাণে গাছ লাগাতে পারবো। কিন্তু আমাদের যেহেতু উদ্দেশ্য হচ্ছে সমাজের ভালো করা অথবা এমন কিছু কাজ করা যেই কাজগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা রাখবে, আমরা তো শো আপ করার জন্য কিছু করছি না, যেটা সবার জন্য ভালো হয় সেটা করার জন্য করছি। তো আমরা প্রথম প্রজেক্টে কিছু আজকের জন্য প্ল্যান করেছি যে কাঁঠালের গাছ লাগাবো। এই কাঁঠালের গাছ আমরা খুব কম দামেই ম্যানেজ করতে পেরেছি। আর এই গাছ দিয়ে আমাদের যে বাজেট ছিল, আমরা আজকে প্রাথমিকভাবে শুধুমাত্র কাঁঠালের গাছ দিয়ে শুরু করছি। এই যে সিংহের ডাবরি থেকে রাজারহাট আসার রোডে বা রাজারহাট থেকে সিংহের ডাবরি যাওয়ার রোডের যে গাছে আমরা শুধু আজকে কাঁঠালের গাছ দিয়ে শুরু করলেও পরবর্তীতে আমাদের প্ল্যান আছে এই পুরো রাস্তাটাই সিংহের ডাবরি থেকে ত্রিমোহনী যদি আমরা একটা এমন কাজ করতে পারি, আপনি চিন্তা করেন যে এই রাস্তার দুই সাইডে যদি একই রকমের ফুলের গাছ হতে পারে, সেটা শুধুই শিমুলের গাছ অথবা শুধুই কৃষ্ণচূড়ার গাছ অথবা শুধুই বকুল ফুলের গাছ। আপনি একবার চিন্তা করে দেখেন যে যদি আমরা এই এত বড় এত সুন্দর যে রোড, আপনারা যারা কুড়িগ্রাম সম্পর্কে জানেন অথবা এই রোডটা এর আগে আমার ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম, এই রোডটাকে যদি আমরা এমনভাবে মানায় নিতে পারি যে দুই সাইডে শুধু একই রকমের ফুলের গাছ হবে, তখন এই জিনিসটা কেমন হবে। আমাদের কুড়িগ্রামে তো সেরকম কোনো পর্যটন স্পট নাই, আপনারা জানেন বাইরে থেকে কেউ এখানে যে এসে কোনো জিনিস ঘুরে দেখবে এরকম সুযোগ হয় না। তো আমাদের এই প্ল্যান হচ্ছে সেটা মেগা প্রজেক্ট, পরবর্তীতে আমরা আস্তে আস্তে সেই দিকেই আগাবো। কিন্তু এখন যেহেতু আমাদের ফান্ডিং লিমিটেড বা কাজ করার লোক ও স্বেচ্ছাসেবীও সংকটে আছি, তো আমাদের সাথে এখন যাদেরকে দেখছেন আমরা তাদেরকে এই ভাইদের নিয়ে আমরা এই কাজগুলো করছি। আমি আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমার সাথে আপনারা যাদেরকে দেখছেন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই। এই ভাইদের সবাইরই বাসা কুড়িগ্রাম, এখানে সবাই এসেছে নিজেদের উদ্যোগে এই স্বেচ্ছাসেবীমূলক যে কাজগুলো করা তাদের জন্য, সেই কাজগুলোই করার জন্য। এখানে কারো কিন্তু কোনো পারিশ্রমিক নাই বা এখানে তাদেরকে কেউ জোর করেও নিয়ে আসে নাই। সবারই উদ্দেশ্য হচ্ছে একসাথে মিলে আমরা পুরো কুড়িগ্রামকে বদলাই দিব, আমরা কুড়িগ্রামকে এমনভাবে বানিয়ে দিব যেটা পরবর্তীতে আমাদেরকে গর্ব করায়, আমাদের পরের প্রজন্ম যেন আমাদেরকে দেখে ইন্সপায়ার হতে পারে। আমরা এমন কিছু করে যাব যাতে এখন যারা বাচ্চা আছে তারা যখন বড় হবে তারা যেন বলে যে হ্যাঁ, আমাদের সিনিয়ররা বা আমাদের বড় ভাইরা এমন কিছু কাজ করেছে যেটা অনেক সুন্দর, আমাদেরকে এমন কিছু করা উচিত। তো এখন আমরা যেহেতু গাছ লাগানোর জন্য এসেছি, এখন আমি আপনাদেরকে এই বাকি গাছগুলো গাছ লাগানোর পরেই দেখিয়ে দিচ্ছি।